দীঘায় জগন্নাথ মন্দিরের পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ইসকনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। আমাদের সঙ্গে রয়েছেন রাধারমণ দাস। আপনার থেকে যেটা জানতে চাইবো যে আজকে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো, কোনো কথা হলো? তিনি একটা বক্তব্য রেখেছেন, এখানে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ নিয়ে কেন্দ্রকে হস্তক্ষেপের দাবি করেছেন। আলাদাভাবে কোনো কথা হলো আপনার সঙ্গে? আজকে আমরা মন্দিরটা দেখলাম ভেতর থেকে, খুব সুন্দর মন্দির হয়েছে। যেটা যে পুরো ডাইমেনশন আছে মন্দির, এটা এক্স্যাক্টলি পুরীর মতন হয়েছে, যে 65 মিটার যেটা হাইট। তো আমি আগে জানতাম না কি এত বড় মন্দির গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে। আজকে গিয়ে খুব ভালো লেগেছে। আর 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন এই মন্দিরটা উদ্বোধন হবে। আপনাদেরকে তো ট্রাস্টিতেও ঢোকানো হয়েছে ইসকনকে। হ্যাঁ, ঢুকানো হয়েছে। আমরা ওখানে আর ভক্তরা থাকবে, তো সবাই মিলে ভালোভাবে পুজোটা হতে পারে, ভগবানের ভালোভাবে সেবা হতে পারে। তো সেই জন্য একটা ট্রাস্ট করা হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি এটা তো গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের ট্রাস্ট হবে। তো আমরাও একটা মেম্বার হব, একজন করে। শুভেন্দু অধিকারী সমালোচনা করেছেন, বলেছেন যে কি করে রাধারমণ দাস ওনার সঙ্গে থাকলেন এরকম একটা অনুষ্ঠানে। না, অ্যাকচুয়ালি পলিটিক্যাল, আমরা তো স্পিরিচুয়াল অর্গানাইজেশন। আমরা তো ভগবানের যেখানে সেবা আমরা পেলেই আমরা সেবা করার জন্য উপস্থিত। বাংলাদেশে যখন লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে, টার্গেট করে ইসকনের সদস্য এবং ভক্তদের উপর আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে, ঠিক তখনই সেই প্রেক্ষাপটে দীঘায় এসে জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেই ইসকনকেই একেবারে ট্রাস্টি বোর্ডের অন্তর্ভুক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলছেন 250 কোটি টাকা খরচ করে পুরীর মন্দিরের আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি এও জানাচ্ছেন 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনের সঙ্গে 4 জন সনাতনী প্রতিনিধি থাকবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমণ বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওনাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা আর এক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইসকনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান। আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন।